জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা গো মা, নতুন একটা পরিকল্পনা নিয়ে তোমার আশীর্বাদের সঙ্গে বেরাচ্ছি, জানি না কতটা সফল হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং বলবো না, কারণ গুড আফটারনুন হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নতুন একটা উপস্থাপনা। তোমাদের ভালোবাসা, সাথে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ, আর সাথে বাবা মা তো আছেই। তো চলো শুরু করলাম নতুন একটা জার্নি। সবটাই শেয়ার করব। তোমাদেরকে অনেকবার বলেছি লাইভে যে একটা নতুন জার্নি আমরা শুরু করতে চলেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখতে পারবে। নাকি নাও গেটটা। বন্ধুরা ফাইনালি চলে এসেছি জাংশনে, যেখানে জাংশন মানে যেখানে আমাদের উদ্দেশ্য কাজটা করার, সেই জাংশনে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো, কারণ এটা আমাদের নতুন কিছু না, আগেও এসেছি। তো এবার এটা রেগুলার মেনটেন করার চিন্তা ভাবনা আছে। যদি তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, বাবা মায়ের আশীর্বাদ থাকে, আবারও বললাম, আর সাথে কৃষ্ণকালী মা তো আমার সবসময় আছে সব। তো চলো, গোটা পৃথিবীটাকে এক করা যাবে এরকম ভাবে, যদি তোমরা সাথে থাকো আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আর বাবা মায়ের আশীর্বাদ থাকে। চলো নামি এবার। দাঁড়াও নামতে হবে না, আগে গাড়ি সাইড বলি নামিয়ে তোমাকে নামা। আচ্ছা ঠিক আছে, তো এগিয়ে নিয়ে যাই সামনেটা। ফাইনালি হাতে কি নিয়েছো গো? নতুন কাজ যেটা করবো সেটা বলে দিই। আমাদের ইচ্ছা আছে যে এখানে গরিব দুস্থ অনেক মানুষ আছে, আমরা যদি প্রত্যেকেই একদিন করে এদেরকে খাবার দিই, তাহলে এদের 30 দিনে আর খাওয়ার কষ্টটা থাকে না। একদম তাই। তো তোমরা হয়তো ভাববে যে ভিডিও করে দেখাচ্ছি, ভিডিও করে দেখানোর একটাই কারণ, যাতে আমার মতন আরও 5টা ব্লগারদের মোটিভেশন হয় এদের খাবার দেওয়ার। একদম তাই। চলো চলো। খেয়ে নাও। চলো বন্ধুরা, খাবার উনি বসে আছে। জানো তো বন্ধুরা, অনেক স্বপ্ন নিয়ে ঝুঁকি নিলাম এই কাজটার। জানি না কতটা সাকসেস হতে পারবো, কিন্তু ছোট থেকেই এই আশাটা ছিল যে জীবনে কোনোদিনও যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে এই দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়াবো। আর এখন তো ক্যামেরা হয়েছে, ফোন হয়েছে, তাই আমরা ক্যামেরাবন্দি করতে পারি, কিন্তু অফ ক্যামেরাতেও আমি ছোট থেকেই এই দুস্থ মানুষদেরকে কম বেশি ভালোবাসা দিয়েই থাকি। কিন্তু সেটা হয়তো ক্যামেরাবন্দি নেই বলে তোমাদের আজকে দেখাতে পাচ্ছি না। কিন্তু যাই হোক, এই কাজটা আমি একদম অন্তরস্থল দিয়ে বলছি, অনেক অনেক ভালোবাসার সহিত শুরু করেছি। জানি না আজ 10 জনকে খাওয়াতে পারছি, কালকে তোমাদের ভালোবাসা পেলে 100 জনকে খাওয়াতে পারবো কি না। তবে কনফিডেন্স নিয়ে বলছি, যদি তোমাদের ভালোবাসা আমি পেয়ে থাকি, তাহলে আমি এটা কন্টিনিউ করে যাব যত দিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। আজকে শুধু এদেরকে খাওয়ানো বলে না, আমার রোড স্ট্রিট যে ডগিগুলো আছে, আমি ওদেরকেও কিন্তু অনবরত নাইটে 7টা ডগির জন্য রীতিমতন 1 হাঁড়ি ভাত রান্না করি। যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো তারা তো জানো। তোমরা একটু সাথে থেকো, সঙ্গ দিও, ভালোবাসা দিও। নেগেটিভ কমেন্ট না করে একটু পজিটিভ কমেন্ট করো, তাহলে আমাদেরও মোটিভেশন হবে কাজটা ঠিকঠাকভাবে করার জন্য। মা খেয়েছো সকাল থেকে? খাওনি সকাল থেকে কিছু? নিয়ে যাবো, আপনি তো বলি নিয়ে যাবো। পাপা একটু হেল্প করে দাও মাকে।
তুই আমাকে চিনিস? কি করে চিনলি আমাকে? হ্যাঁ? আমি বাসে চলি না। বাটি তো নেই, পাতাতে তাহলে দিয়ে দিচ্ছে, পাতাতে দিয়ে দাও, নিয়ে চলে যাক তাহলে। তোর বাড়ি কোথায়? তোর মা বাবা কেউ নাই? ঠিক আছে, ভাত দেবো, ভাত দেবো। পেট ভরে খা। আলু দিয়ে দাও। ঠিক আছে, পেট ভরে খা। ফাইনালি বন্ধুরা সবাইকে খাবার দিয়ে কমপ্লিট হয়ে গেছে। জানি না শুনতে পারবে কিনা, বাইরে একটু নয়েজ যেন ট্রেন চলছে। তো চলো, খাবার দাবার দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। অনেকটা টাইমও হয়ে গেল, আমাকে আবার ডিউটি বেরোতে হবে। চল বাড়িতে যাই, আবার যদি কন্টিনিউ করতে পারি ব্লগটা অবশ্যই করবো, তাহলে এখানেই টাটা করে দিলাম। দিয়ে দিলে ভালো হতো। চলো, এখানে ছেলে আবার একটু পেয়ারা মাখা খাবে, আমারও ইচ্ছা করলো, ছেলেরও ইচ্ছা করলো, তো খেয়ে নি। বন্ধুরা অনেকটা মানে আনন্দ পেলাম, সত্যি বলছি। তুমি পেয়েছো? দেখো, এই জিনিসটা আজকের থেকে কি আমাদের, সেটা আমাকে বলো। সেটা না, মানে আনন্দের ব্যাপারটা এটা আমরা রেগুলার করব, মেইনটেইন, সেটার জন্য বললাম। একদম তাই। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আনন্দ যেটা না, সেটা এখন আমরা না ভিডিও ছাড়ছি, কিন্তু ভিডিওর আগের থেকে আনন্দটা আমরা বুঝতাম। এখন না ভিডিও মিডিয়া এত পরিমাণে হয়ে গেছে বলে আমরা সেটা দেখাতে পারছি যে একটু অতটুকু 1% হলেও করি। এবার সেই গল্পটাই বলি, আনন্দ যে কি আনন্দ আর কি একটা মনের শান্তি, সেটা একমাত্র যারা করে তারাই বোঝে বস। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার যেইটুকু সাধ্য, আমার যেইটুকু অর্থের দিক থেকে যেটুকু রয়েছে, সেইটুকুই করতে পারলে না একটা বিশাল আনন্দ লাগে। আর এটাই সবাইকে একটাই কথা বলার, যে একটু পাশে থাকলে। আমার একটা বিশাল বড় স্বপ্ন আছে, যেটা আগেও তোমাদেরকে বলেছিলাম, জানি না কি কতদিন লাগবে সেই জায়গাটাতে পৌঁছানো, যেটা এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমার খুব ইচ্ছা যে একটা ছোট্টখাট্টো বৃদ্ধাশ্রম করা। জানি না সেটা কপালে কবে করতে পারবো। আর চলো, মা বাবা আছে, ভগবান আছে, তোমরা আছো, দেখা যাক। যেটা আমার মানে মানুষে কি চায়, মানুষে চায় দোকান বাড়ি এটা ওটা করে রাখতে, কিন্তু বস আমার বাবা যেইটুকু আমাকে আশীর্বাদ দিয়ে গেছে না, এনাফ। আমি খালি একটা চাই যে একটা বৃদ্ধাশ্রম চালানোর মতো একটা ক্ষমতা যাকে বলে। জানি না, চলো দেখা যাক কবে হোক। আমার মনোকামনাটা পূর্ণ, আর কিছু না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।